ওম শান্তি। 21-3-2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, অন্তর্মুখী হয়ে ইয়াদের অভ্যাস করো। চেক করো যে আত্ম অভিমানী আর পরমাত্ম অভিমানী কতটা সময় থাকে। তাহলে বাবা কি বলছে, অন্তর্মুখী হয়ে স্মরণের অভ্যাস করো আর নিজেকে চেক করো যে আমি কতটা সময় আত্ম অভিমানী আর পরমাত্ম অভিমানী হয়ে থাকি। প্রশ্ন, যে বাচ্চা একান্তে গিয়ে আত্ম অভিমানী হওয়ার প্র্যাকটিস করে তার লক্ষণ কি হবে? তো যে বাচ্চা একান্তে থেকে আত্ম অভিমানী হওয়ার প্র্যাকটিস করে তার লক্ষণ কি হবে? উত্তর, তার মুখ থেকে কখনো উল্টো সুল্টো কথা বেরোবে না। 2, ভাই ভাইয়ের আপোষে খুব ভালোবাসা হবে, সদা ক্ষীরখণ্ড হয়ে থাকবে সবার সাথে। 3, ধারণা খুব ভালো হবে, তার দ্বারা কোনো বিকর্ম হবে না। 4, তার দৃষ্টি খুব মিষ্টি হবে, কখনো দেহ অভিমান আসবে না। 5, কাউকে দুঃখ দেবে না। ওম শান্তি। রুহানি বাচ্চাদের প্রতি শুধু রুহ বলবে তাহলে তো জিভটা বেরিয়ে যায়, তাই রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বোঝায়। বাবা কেন রুহানি বাচ্চা বলছে? কারণ শুধু রুহ বললে তো আত্মাদেরকে বোঝাচ্ছে, তাহলে যে শরীরটা বেরিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আত্মা তো শরীর দ্বারাই শোনে, তাই না? তাই বাবা বলছে রুহানি বাচ্চাদেরকে রুহানি বাবা বোঝায় নিজেকে আত্মা ভাবতে হবে। আমাদের আত্মাদের বাবার থেকে নলেজ প্রাপ্ত হচ্ছে, তো আমরা আত্মারা বাবার থেকে নলেজ পাচ্ছি। বাচ্চাদের দেহি অভিমানী হয়ে থাকতে হবে। বাবা আসেই বাচ্চাদের নিয়ে যেতে। ভালে সত্য যুগে তোমরা আত্ম অভিমানী হও, কিন্তু পরমাত্ম অভিমানী হও না। এখানে তোমরা আত্ম অভিমানীও হও তো পরমাত্ম অভিমানীও হও, অর্থাৎ আমরা বাবার সন্তান, এটা আমরা জানি। এটাকেই বলে পরমাত্ম অভিমানী। সত্যযুগে তো জানবো না। এখানে আর সত্যযুগের মধ্যে অনেক পার্থক্য। এখানে এটা হলো পড়া, আর সত্যযুগে এই পড়ার কোনো ব্যাপার নেই। এখানে প্রত্যেকে নিজেকে আত্মা ভাবে আর বাবা আমাকে পড়ায় এই নিশ্চয়ে শোনে, তাহলে ধারণাও খুব ভালো হয়। যদি নিজেকে আত্মা ভেবে আমরা এটা ভাবি যে বাবা আমাকে পড়াচ্ছে, এই নিশ্চয় থাকে, আর এইভাবে যদি শুনি তাহলে ধারণাও ভালো হয়, আত্ম অভিমানী হতে থাকি। এই অবস্থায় টেকার লক্ষ্য খুব বড়। শুনতে খুব সহজ লাগে, তাই না? শুনতে খুব সহজ লাগে, যেটা তো বড় ব্যাপার না নিজেকে আত্মা ভাবা। কিন্তু বাচ্চা को यही अनुभव सुनाना है। তো বাবা বলছে বাচ্চাদের এই অনুভবই অন্যদের শোনাতে হবে যে আমরা কি করে নিজেকে আত্মা আর অন্যকেও আত্মা ভেবে কথা বলি। বাবা বলে আমি ভালে এই শরীরে আছি, কিন্তু আমার এটা আসলেই প্র্যাকটিস আছে, তাই না? কারণ শিব বাবা ভালে ব্রহ্মার তনে এসেছে, কিন্তু বাবার তো প্র্যাকটিস আছে, বাবা তো জানে যে বাবা একটা আত্মা। তো বাবা বলছে বাবা বাচ্চাদেরকে বাচ্চোं को आत्मा ही समझता हूँ। বাবাও কি করে, আমাদের বাচ্চাদেরকে আত্মাই ভাবে, আত্মাকেই পড়ায়। ভক্তি মার্গেও আত্মাই পাঠ বাজিয়ে এসেছে, পাঠ বাজাতে বাজাতে পতিত হয়ে গেছে, এখন আবার আত্মাকে পবিত্র হতে হবে। সেটা যতক্ষণ না বাবাকে আমরা পরমাত্মা ভেবে ইয়াদ করব, ততক্ষণ পবিত্র কি করে হব? যতক্ষণ না আমরা ইয়াদ করব না, ততক্ষণ কি করে পবিত্র হব? এর ওপর বাচ্চাদের খুব অন্তর্মুখী হয়ে ইয়াদের অভ্যাস করতে হবে। নলেজ খুব সহজ, বাকি নিশ্চয় যেন পাক্কা থাকে যে আমরা আত্মারা পড়ছি, বাবা আমাকে পড়াচ্ছে, তো ধারণাও হবে আর কোনো বিকর্মও হবে না। এরকম না এই সময় আমাদের দ্বারা কোনো বিকর্ম হয় না, বিকর্মাজিত তো অন্তে হব। ভাই ভাইয়ের দৃষ্টি খুব মিষ্টি হয়, এতে কখনো দেহ অভিমান আসে না।  বাচ্চারা বোঝে বাবার নলেজ খুব ডিপ,
যদি উঁচু থেকে উঁচু হতে হয় তো এই প্র্যাকটিস ভালোভাবে করতে হবে, এই ভাই ভাইয়ের প্র্যাকটিস। এর ওপর নজর রাখতে হবে। অন্তর্মুখী হওয়ার জন্য একান্তও চাই। তো অন্তর্মুখী হওয়ার জন্য কি চাই? একান্তও চাই না? এখানে যেরকম একান্তে ঘরে ধান্দাধরি মে তো মিল না সকে। তো বাবা বলছে তোমরা যখন মধুবনে আসো তখন তো একান্ত ঘরে থাকো, কিন্তু যখন তোমরা বাড়িতে ধান্দাধরি এগুলোতে যখন থাকো তখন তো এরকম একান্তে থাকতে পারো না। এখানে তোমরা এই প্র্যাকটিস খুব ভালো করতে পারো। এখানে মানে মধুবনে আত্মাকেই দেখতে হবে, নিজেকে আত্মা ভাবতে হবে। এই প্র্যাকটিস এখানে করলেই তোমাদের অভ্যাস হয়ে যাবে। তারপরে নিজের চার্টও রাখতে হবে, কতটা আমি আত্ম অভিমানী হয়েছি। আত্মাকেই আমি শোনাই, তার সাথেই কথা বলি। এই প্র্যাকটিস খুব ভালো চাই। বাচ্চারা বোঝে এই কথাটা তো ঠিক, দেহ অভিমান বেরিয়ে যাক আর আমরা আত্ম অভিমানী হয়ে যাই, ধারণা করি আর করাই। চেষ্টা করে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করা। এই চার্ট খুব ডিপ। বড় বড় মহারথীরাও ভাবে বাবা যে দিন প্রতিদিন সাবজেক্ট দেয় বিচার সাগর মন্থন করার জন্য, এটা তো খুব বড় পয়েন্ট। তাও কখনো মুখ দিয়ে উল্টা সুল্টা অক্ষর বেরোবে না। তাই বাবা বলছে যদি আমরা বিচার সাগর মন্থন করতে থাকি তাহলে কি হবে? কখনো মুখ থেকে উল্টা সুল্টা অক্ষর বেরোবে না। ভাই ভাইয়ের আপোষে খুব লাভ হয়ে যাবে, ভালোবাসা। আমরা সব ঈশ্বরের সন্তান। বাবার মহিমাকে তো জানোই, শ্রীকৃষ্ণের মহিমা আলাদা। তাকে তো বলা হয় সর্বগুণ সম্পন্ন, কিন্তু শ্রীকৃষ্ণের কাছে গুণ আসলো কোথা থেকে? ভালে তার মহিমা আলাদা, কিন্তু সর্বগুণ সম্পন্ন তাকে বানালো তো জ্ঞানসাগর বাবাই না? তো নিজের চেকিং খুব করতে হবে, কদমে কদমে পুরো পোতামেল বের করতে হবে, পুরো চার্ট বের করতে হবে, প্রত্যেকটা স্টেপের চার্ট। যেরকম বিজনেসম্যানরা সারা দিনের যে মুরাদি রাত কো সামলাতে সারা দিনের হিসাব কি করে? রাতে সব দেখে, সামলায়, সারা দিনের হিসাব লেখে। তো তোমাদেরও তো এটা বিজনেস না? রাত্রে চেক করতে হবে যে আমি সবাইকে ভাই ভাই ভেবে কথা বলেছি, কাউকে দুঃখ তো দিইনি। কারণ তোমরা জানো আমরা সব ভাইরা ক্ষীর সাগরের দিকে যাচ্ছি, আর এটা তো হলো বিষয় সাগর। তোমরা এখন না রাবণ রাজ্যে আছো না রাম রাজ্যে, তোমরা মাঝখানে আছো। তো নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে। তা আমরা রাবণ রাজ্যেও নেই, রাম রাজ্যেও নেই, মাঝখানে। তাই আমাদের এখন কি করতে হবে? আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে। দেখতে হবে কতটা আমার সেই ভাই ভাইয়ের দৃষ্টির অবস্থা পাক্কা হয়েছে না হয়নি। আমরা সব আত্মারা আপোষে ভাই ভাই, আমরা এই শরীর দ্বারা পাঠ বাজাই। আত্মা অবিনাশী, শরীর বিনাশী, আমরা 84 জন্মের পাঠ বাজাই। এখন বাবা এসেছে, বলে মা মে কম ইয়াদ করো, নিজেকে আত্মা ভাবো। আত্মা ভাবলে ভাই ভাই হয়ে যায়, তাই না? আত্মা ভাবলে নিজেকে, অন্যকে আত্মা দেখলে আমরা কি হয়ে যায়? ভাই ভাই। এটা বাবাই বোঝায়, বাবা ছাড়া আর কারো পার্টই নেই বোঝানোর। প্রেরণা আদির তো কোনো ব্যাপারই নেই। যেরকম টিচার বসে বোঝায় সেরকম বাবাও বাচ্চাদেরকে বোঝায়। এটা বিচার করার ব্যাপার, এতে সময়ও দিতে হয়। বাবা ধান্দা আদি করার জন্য তো বলে দেয়, কিন্তু ইয়াদের যাত্রাও জরুরি। বাবা তো পারমিশন দেয় যে ধান্দা আদি করো, কিন্তু তার মধ্যেও ইয়াদ জরুরি, তার জন্য টাইম বের করা উচিত। সার্ভিসও সবার আলাদা আলাদা, তো সার্ভিসও কি সবার আলাদা আলাদা। কেউ খুব টাইম বের করতে পারে, ম্যাগাজিনেও যুক্তি দিয়ে লিখতে হবে যে এখানে এইরকম বাবাকে ইয়াদ করতে হবে, একে অপরকে ভাই ভাই ভাবতে হবে। বাবা এসে সব আত্মাদের পড়ায়, আত্মার মধ্যে দৈবী গুণের সংস্কার এখনই ভরতে হবে। মানুষ জিজ্ঞেস করে ভারতের প্রাচীন যোগটা কি? তোমরা বোঝাতে পারো, কিন্তু তোমরা এখন খুব অল্প, তোমাদের নাম এখনও বেরোয়নি। ঈশ্বর যোগ শেখায়, তো নিশ্চয়ই তার বাচ্চাও হবে, তারাও জানে, এটা কেউ জানে না। তো বাবা বলছে
যে ঈশ্বর যদি যোগ শেখায় তাহলে তার বাচ্চারাও নিশ্চয়ই জানে, কিন্তু এটা কেউ জানে না। নিরাকার বাবা কিভাবে এসে পড়ায়, সে নিজেই বোঝায় যে আমি কল্পে কল্পে সঙ্গম যুগে এসে কি করি, নিজে বলি যে আমি এইভাবে আসি, কার তনে আসি, এতে কনফিউজড হওয়ার ব্যাপার নেই। এটা বানায়া ড্রামা। এক, আমিই আসি, প্রজাপিতা ব্রহ্মা দ্বারা স্থাপনা। সেই মুরব্বী বাচ্চা প্রথমে হয়, তো ব্রহ্মায় কী হয়, সব থেকে প্রিয় বাচ্চা প্রথমে হয়। আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করে, তারপরে সেই প্রথম নাম্বারে আবার আসে, সেই ব্রহ্মার আত্মাটায় প্রথম নাম্বারে আবার আসে কৃষ্ণ হয়ে। এই চিত্রের ওপর বোঝানো খুব ভালো। ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা কী করে হয়, এটা আর কেউ বোঝাতে পারে না, বোঝানোর যুক্তি চাই। এখন তোমরা জানো বাবা কিভাবে দেবতা ধর্মে স্থাপনা করছে, কিভাবে চক্র ঘুরছে, এই কথাগুলোকে আর কেউ জানতে পারে না। তো বাবা বলে এরকম যুক্তি দিয়ে লেখো, যথার্থ যোগ কে শেখাতে পারে, এটা যদি জেনে যাও তো তোমাদের কাছে অনেকে আসবে। এত বড় আশ্রম যে সব হিলতে লেগে যাবে। বলছে তোমাদের যোগ কে শেখায়, এটা যদি একবার কেউ জানতে পারে তখন তো অনেকে আসবে। তখন তাহলে যখন জেনে যাবে যে ভগবান পড়ায়, তখন এত লোক আসবে। আর তখন কি হবে, বড় বড় যত আশ্রম আছে সব হিলতে লেগে যাবে, সব হিলে যাবে। এগুলো লাস্টে হবে, তখন ওয়ান্ডার খাবে যে এত সব সংস্থা সব ভক্তি মার্গের আর জ্ঞান মার্গের একটাও নেই। তখনই তোমাদের বিজয় হবে, তখনই কী হবে, আমাদের বিজয় হবে ব্রহ্মাকুমারী সংস্থার। এটাও তোমরা জানো প্রত্যেক 5000 বছর পরে বাবা আসে, বাবার দ্বারা তোমরা শিখছো, অন্যকেও শেখাচ্ছ কিভাবে কাউকে লিখিত দ্বারা বোঝাতে হবে। এগুলো সব কল্পে কল্পে যুক্তি বেরিয়েছে যাতে অনেকে জানতে পারে। বাবা ছাড়া এক ধর্মের স্থাপনা কেউ করতে পারে না। তোমরা জানো ওই দিকে হলো রাবণ আর এই দিকে হলো রাম। রাবণের ওপর তোমরা জিত পাও, ওগুলো সব রাবণ সম্প্রদায়। তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের, কিন্তু তোমরা খুব অল্প, আমরা কত অল্প জন না। ভক্তির কত শো, যেখানে যেখানে জল আছে, নদী আছে, সেখানেই মেলা লাগে, কত খরচা করে, কত ডুবে মরে, তাই না নদীতে। এখানে তো এইরকম ব্যাপারই নেই। তাও বাবা বলে आश्चर्यवद मेरे को पहचानती, सुनती, सुनाबंती, पवित्र रहती, फिर भी अहो माया तेरे द्वारा हार खावंती। তাহলে বাবা কি বলছে, যে বাবা বাচ্চা হয়, বাবাকে চেনে, বাবার কথা শোনে, অন্যকেও শোনায়, পবিত্র থাকে, তাও অহো মায়া তোমার দ্বারা আবার সে বাচ্চা হার খেয়ে যায়। কল্পে কল্পে এরকম হয়। হার খাওয়ান্তি भी होते हैं, যে একবার হেরে যাবে সে কল্পে কল্পে হার খাবে। মায়ার সাথে যুদ্ধ না এটা, তো মায়ারও প্রভাব আছে। ভক্তিকে তো হিলতেই হবে। আধা কল্প তোমরা প্রালব্ধ ভোগো, তাও রাবণ রাজ্যে ভক্তি শুরু হয়, তাই না। তাহলে কি আধা কল্প ধরে আমরা এই যে সঙ্গম যুগের প্রালব্ধটা ভোগ করি সত্য ত্রেতায়, তারপরে দাপর যুগে রাবণ রাজ্য থেকে আবার ভক্তি শুরু হয়, তার নিশানিও কায়েম আছে, তাই না। বিকারে যায় তখন আর দেবতা থাকে না, তাহলে দেবতাদের চিত্র আছে, কিন্তু যখন আমরা দাপর যুগ থেকে আসি তখন আমরা আর দেবতা হই না, আমরা নিজের চিত্রকে নিজেই পূজা করি। কিভাবে বিকারি হই এটা দুনিয়ার কেউ জানে না। শাস্ত্রে লিখে দেয় বাম মার্গে গেছে, কিন্তু কবে গেছে এটা বোঝে না। এগুলো সব কথা ভালোভাবে বুঝতে আর বোঝাতে হবে। এগুলো তখনই বুঝবে যখন নিশ্চয় বুদ্ধি হবে, তাদের আকর্ষণ হবে, বলবি এইরকম বাবার সাথে আমাকে দেখা করাও। কিন্তু প্রথমে দেখো, ঘরে যাওয়ার পরেও সে নেশা থাকে, নিশ্চয় বুদ্ধি থাকে। भले याद सतावे चिट्ठी लिखते रहे, आप हमारे सच्चे बाबा हो, आपसे ऊंचा बरसा मिलता है, आपसे मिलने बिगर हम रह नहीं सकते। তো যে বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি হবে সে শুধু বাবাকে ইয়াদ করবে, ইয়াদ করা ছাড়া তার ভালো লাগবে না, সে বাবাকে চিঠি লিখবে, বাবা তুমিই আমার সত্যিকারের বাবা,
তোমার থেকে আমি এত উঁচু সম্পত্তি পাই, তোমার সাথে দেখা না করে আমি থাকতে পারছি না। যেরকম আশীর্বাদের পরে তার সাথে মিলনা হতা হয় না, আশীর্বাদের পরে তো তার সাথে মেলামেশা শুরু হয়। তো আশীর্বাদের পরে তরপাই, কখন আমি সেই বাড়িতে যাব। তোমরা জানো আমাদের বেহদের বাবা টিচার, সাজান আদি সব কিছু। বাবা কি টিচারও সাজানো, আর সবার থেকে তো আমরা দুঃখই পেয়েছি। আর সেই তুলনায় আমরা বাবার থেকে, বাবা আমাদের কি দেয়? সুখ দেয়। সেও সত্য যুগেও সবাই সুখ দেয়। এই সময় তোমরা সুখের সম্বন্ধে বাঁধছ। এই পুরুষোত্তম হওয়ার যুগই হলো এই সঙ্গম যুগ। তাহলে এই সঙ্গম যুগ হলো পুরুষোত্তম হওয়ার পুরুষোত্তম যুগ। মূল কথা হলো নিজেকে আত্মা ভাবতে হবে আর বাবাকে ভালোবেসে ইয়াদ করতে হবে। ইয়াদের দ্বারাই খুশির পাড়া চড়বে। আমরা সব থেকে বেশি ভক্তি করেছি, ধাক্কা আমরাই অনেক বেশি খেয়েছি ভক্তিতে। এখন বাবা এসেছে ফেরত নিয়ে যেতে, তো নিশ্চয়ই পবিত্র হতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে, চার্ট রাখতে হবে যে সারাদিনে আমি কতটা বাবার পরিচয়, কতজনকে বাবার পরিচয় দিয়েছি। বাবার পরিচয় দেওয়া ছাড়া সুখই আসবে না। তারফান লাগ জাতি হে, মনের মধ্যে কষ্ট শুরু হয়ে যাবে। যজ্ঞে অনেক বিঘ্ন পড়ে, মার খায়। আর কোনো সৎসঙ্গ নেই যেখানে পবিত্রতার কথা হয়। এখানে তোমরা পবিত্র হও তো অসুররা বিঘ্ন সৃষ্টি করে। পাবন হয়েই তো ঘরে যেতে হবে। সংস্কার আত্মায় নিয়ে যায়। বলে যুদ্ধের ময়দানে মরলে স্বর্গে যায়, তাই খুশি খুশি লড়াইয়ে যায়। তোমাদের কাছে কমান্ডার, মেজর, সিপাহী আদি কোথা কোথা থেকে আসে? স্বর্গে কিভাবে যাবে? লড়াইয়ের ময়দানে তো মিত্র সম্বন্ধেই ইয়াদ আসে লড়াইয়ের ময়দানে। এখন বাবা বোঝায় সবাইকে ফেরত যেতে হবে। নিজেকে আত্মা ভাবো, ভাই ভাই ভাবো, বাবাকে ইয়াদ করো। যে যত পুরুষার্থ করবে সে তত উঁচু পদ পাবে। মানুষ তো বলে আমরা ভাই ভাই, কিন্তু অর্থ জানে না, তাই না? অর্থ জানে না ভাই ভাই মানে কি, বাবাকেই জানে না। মানুষ ভাবে আমরা নিষ্কাম সেবা করি, আমাদের ফলের ইচ্ছা নেই, কিন্তু ফল তো অবশ্যই পাবে। নিষ্কাম সেবা তো এক বাবাই করে। বাচ্চারা জানে বাবার কত গ্লানি করেছে, না আমরা এখন জানি না আমরা বাবার কত গ্লানি করেছি। দেবতাদেরও গ্লানি করেছি। এখন দেবতারা কারো তো হিংসা করতে পারে না। দেবতারা কি কারো প্রতি হিংসা করবে? করবে না। তো এখানে তো তোমরা ডবল অহিংসক হও। না কাম কাটারি চালাও, না ক্রোধ করো। ক্রোধও অনেক বড় বিকার। বলে বাচ্চার উপর খুব ক্রোধ করে ফেলেছি। বাবা বোঝায় বাচ্চাকে কখনো থাপ্পড় আদি মারবে না। সেও তো তোমার ভাই, তার মধ্যেও তো আত্মা আছে। আত্মা ছোট বড় হয় না। তাহলে বাবা বলল কোনো বাচ্চাকে যদি মারো, সেও তো আত্মা, তোমার ভাই, তাহলে ভাইকে কেন মারছো? আত্মা ছোট বড় হয় না। এখানে সে তোমার বাচ্চা না, বরং সেও তোমার ছোট ভাই, সেও বাবার সন্তান। আত্মা ভাবতে হবে। তো ছোট ভাইকে মারা উচিত নয়। তার জন্য তো শ্রীকৃষ্ণের জন্য দেখায় যে তাকে সে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তার মা। তো বাস্তবে এরকম কোনো ব্যাপার নেই। এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন শিক্ষা। এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন শিক্ষা, যে বাচ্চা যদি বদমাশি করে তখন তাকে এমনভাবে করো যেন তার দুঃখ না হয়। মানে অল্প শাস্তির মতো বেঁধে রাখো, বা বলো যে আমি খেতে দেব না, যদি বদমাইশি করো, এরকম। এগুলো ভিন্ন ভিন্ন শিক্ষা। বাকি শ্রীকৃষ্ণের কী ছিল? মাখন খাওয়ার। वो महिमा भी करते हैं उल्टी चोरी की। তাহলে মানুষ মহিমা করছে কৃষ্ণের, কি চুরি করেছে, মাখন চুরি করেছে, চুরির অপবাদ দিচ্ছে। আর তোমরা তো মহিমা করবে সোজা মহিমা। ওরা চুরির উল্টা মহিমা করছে, আর তোমরা তো সোজা মহিমা করবে। তোমরা তো বলবে সে তো সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ কৃষ্ণ। কিন্তু এই গ্লানি যে করেছে না ভক্তিমার্গে, এটাও ড্রামাতেই সেট আছে। তো এখন সবাই তমপ্রধান হয়ে গেছে। বাবা এসে শতপ্রধান বানায়। পড়ায় তো বেহদের বাবা, তার মতেই চলতে হবে। তো ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট সাবজেক্ট হলো এটা।
তাই না? তো বাবা বলছে পদও তোমরা কত উঁচু পাও, যদি সহজ হয় তবে সবাই তো এই পরীক্ষায় লেগে যাবে, এতে বড় মেহনত, দেহ অভিমানে আসলেই বিকর্ম হয়ে যায়, তাই ছুঁই মুইয়ের দৃষ্টান্ত আছে। বাবাকে ইয়াদ করলে তোমরা খাড়া হয়ে যাও, ভুললে কিছু না কিছু ভুল হতে থাকে, পদও কম হয়ে যায়। শিক্ষা তো সবাইকেই দেওয়া হয়, এই শিক্ষাটাই পরে কি গীতা রূপে বানানো হয়। গরুর পুরাণে রোচক কথা লিখে দিয়েছে যাতে মানুষ ভয় পায়। রাবণ রাজ্যে পাপ তো হয়ই, কারণ এটা কাটার জঙ্গল। বাবা বলে দৃষ্টিকেও বদলাতে হবে, অনেক সময় থেকে তোমরা ফেঁসে গেছো, তাই শরীরের দিকেই ভালোবাসা চলে যায়। বিনাশী জিনিসের প্রতি ভালোবাসা রেখে কী লাভ? বাবা জিজ্ঞেস করছে বিনাশী জিনিসের প্রতি ভালোবাসা রেখে কী ফায়দা? অবিনাশীর সাথে ভালোবাসা রাখলে অবিনাশী হয়ে যাও। বাচ্চাদের এটাই বাবা ডাইরেকশান দেয়, উঠতে বসতে চলতে ফিরতে बाबा के याद करो। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. শরীর বিনাশী, সেই শরীরের থেকে ভালোবাসা দূর করে অবিনাশী আত্মার সাথে ভালোবাসা রাখতে হবে। অবিনাশী বাবাকেই ইয়াদ করতে হবে। আত্মা ভাই ভাই, আমি ভাইয়ের সাথে কথা বলি, এই অভ্যাস পাক্কা করতে হবে। 2. বিচার সাগর মন্থন করে নিজের এই রকম অবস্থা বানাতে হবে যাতে মুখ থেকে কখনো উল্টাসুল্টা কথা না বেরোয়। কদমে কদমে নিজের পোতামেল চেক করতে হবে। বরদান, নিমিত্ত আর নির্মাণ ভাবে সেবা যে করে সেই শ্রেষ্ঠ সফলতা মুরাদ ভব। যে নিমিত্ত আর নির্মাণ ভাবে সেবা করে সেই শ্রেষ্ঠ সফলতা মুরাদ ভব। তো সেবাধারী অর্থাৎ সদা বাবার সমান নিমিত্ত যে হবে আর নির্মাণ থাকবে। তো সেবাধারী মানে কি, যে সদা বাবার সমান নিমিত্ত হবে আর নির্মাণ হবে। নির্মাণতাই শ্রেষ্ঠ সফলতার সাধন। যে কোনো সেবায় সফলতা প্রাপ্ত করার জন্য নম্রতা ভাব আর নিমিত্ত ভাব ধারণ করো, এতে সেবায় সদা আনন্দের অনুভব করবে। তো সেবায় সফলতার জন্য নম্রতা ভাব আর নিমিত্ত ভাব ধারণ করতে হবে, তাহলেই আনন্দ। সেবায় কখনো ক্লান্তি অনুভব হবে না। যে কোনো সেবা যদি পাও, কিন্তু এই দুটো বিশেষতার দ্বারাই তোমরা সফলতাকে পাবে আর সফলতা স্বরূপ হয়ে যাবে। তো যে কোনো সেবা করতে গেলে কোন দুটো বিশেষতা? নিমিত্ত ভাব, যে আমি করছি না বাবা করাচ্ছে, আর নম্রতার ভাব, এই দুটো থাকলে সফলতা স্বরূপ হয়ে যাব। স্লোগান, সেকেন্ডে বিদেহী হওয়ার অভ্যাস থাকলে সূর্যবংশীতে চলে আসবে। তো যে সেকেন্ডে বিদেহী হওয়ার অভ্যাস করে সে কোন বংশে চলে যায়? সূর্যবংশীতে। মানে সেকেন্ডে পরমধাম যাওয়ার অভ্যাস করতে হবে, দেহ থেকে ডিট্যাচ, তাহলে সূর্যবংশীতে আমরা আসতে পারবো। আচ্ছা, ওম শান্তি।